আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করছিলাম যে আমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আমি পানি পাইনি। তখন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনার কি সেই দিনের ঘটনা মনে নাই? হে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনার কি সেই দিনের ঘটনা মনে নাই যে দিন আমি আর আপনি দুইজনে সফরে ছিলাম? সফরে থাকাকালীন অবস্থায় একদিন আপনার আর আমার দুইজনেরই ওপরে গোসল ফরজ হয়ে গেল, অথচ আমাদের কাছে কোনো পানি ছিল না। উমর, হে উমর, আপনি তো সালাত আদায় করলেন না, আমি কি করলাম? আমি পশুর নয়, প্রাণীর নয়, পশু প্রাণীর নয়, আমি মাটিতে গড়াগড়ি দিয়ে, মাটিতে উলট পালট খেয়ে আমি সালাত আদায় করলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করেননি, পানি নাই, তাদের জানা ছিল না কিভাবে তায়াম্মুম করবে, জানা ছিল না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তায়াম্মুম সালাত আদায় করেননি, অথচ সে সালাত আদায় করলো মাটিতে গড়াগড়ি খেয়ে। এইবার সফর শেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং উমর রাদিয়াল্লাহু আনহুর উপরে গোসল ফরজ ছিল, উমর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করেনি, আর আমি তো মাটিতে গড়াগড়ি খেয়ে, জন্তুর নয় মাটিতে উলট পালট খেয়ে আমি সালাত আদায় করেছি। আল্লাহ রসুল আখিরি নবী বিশ্বনেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল, তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে হাত মারলেন, ভালো করে খেয়াল করবেন, মাটিতে হাত মারলেন, হাত মারার পরে একবার ফু দিলেন, দিয়ে মুখমণ্ডল মসহ করলেন, দিয়ে কবজি থেকে মসহ করলেন, বাস তায়াম্মুম হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, একবারে হাত মারলেন, মাটিতে হাত মারলেন, ফু দিলেন। ফু দেওয়ার হাদিস 338 নম্বর বুখারীতে। অন্য জায়গায় এসেছে যদি আপনার ধুলা না থাকে, যে আপনার হয়তো ধুলা ভরেনি, আপনি সরাসরি মুছতে পারেন, উভয় হাদিস আছে। ফু দিতেও পারবেন, না দিয়েও আপনি মসহ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এইভাবে তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। তাহলে আমরা কি করব? যদি আমরা অসুস্থ হই, আমরা অসুস্থ, জ্বর হয়ে গেছে, এমন আপনাকে ঠান্ডা লেগেছে, ঠান্ডার সময় এমন ঠান্ডা লেগেছে যে আপনি অজু করতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে, অথবা আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তখন কি করতে হবে? তাই বলি কি আমি সালাত ছেড়ে দেব? না, তায়াম্মুম করবেন। যতদিন পর্যন্ত আপনি সুস্থ না হবেন ততদিন পর্যন্ত আপনি তায়াম্মুম করে আপনি সালাত আদায় করতে থাকবেন, সালাত বাদ দেওয়া যাবে না। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমরা কি মোজার বিষয়ে আলোচনা করেছিলাম? যে মোজার ওপরে মসহ, এটা কি আলোচনা করেছিলাম গত এতে? করেনি। আরেকটু তাহলে চলে যাই, মোজার ওপরে যে আমরা মসহ, এই যে আমরা এখন শীতের সময় সবাই আমরা মোজা পরি, আমরা কি করব? মোজার ওপরে কীভাবে মসহ করব? অজু করে নেবেন আগে, অজু করার পরে আমরা মোজা পরে নিব। মুকিম অবস্থায় 24 ঘন্টা, একদিন এক রাত পর্যন্ত ওই মোজার ওপরে আপনি মসহ করতে পারবেন, মোজা পরে থাকবেন। তাতে মোজা চামেরই হোক আর রবারেরই হোক আর উলেরই হোক, যে মোজাটা আপনি পরছেন এই মোজার ওপরে আপনি মসহ করবেন। কীভাবে মসহ করবেন? আপনি এগুলো তো ধুবেন, মোজা না খুলে মোজার ওপরে ওপর পৃষ্ঠা দেখেন, ওপর পৃষ্ঠায় হাত বুলিয়ে দিলেন, ওপর পৃষ্ঠায় হাত বুলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদের মেহেরবান দয়ালু। দেখেন আমাদের ময়লা কোথায় ভরে? ওপর পৃষ্ঠা ভরে না নিচ পৃষ্ঠায়? নিচ পৃষ্ঠায় ময়লা ভরে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়ে দিয়েছে তুমি ওপর পৃষ্ঠা মুছো। কি তাই না? ওপর পৃষ্ঠাতে তো ময়লা ভরে না, ময়লা ভরবে নিচ পৃষ্ঠায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিচ পৃষ্ঠা মুছতে বলেননি, ওপর দিক। 3 বার ওপর দিক মুছে নিলাম, বাস হয়ে গেল। তোয়াল দিকে আমাদের মুছার প্রয়োজন নেই। তাহলে মুকিম অর্থাৎ বাড়িতে থাকাকালীন 24 ঘন্টা, যখন থেকে আপনি অজু করে মোজা পরে নিলেন, তারপরে আর খুলে অজু করার প্রয়োজন নেই, 24 ঘন্টা। আর সফরকালীন 3 দিন 3 রাত, মনে থাকবে তো?
মুকিম অর্থাৎ বাড়িতে থাকাকালীন 24 ঘন্টা একদিন এক রাত আপনি মোজার ওপরে মশহ করতে পারবেন। আর সফরে যখন থাকবেন 3 দিন 3 রাত, হ্যাঁ, আপনি মোজার ওপরে মশহ করতে পারবেন। এবার যখন মেয়াদ শেষ আপনাকে খুলে দিয়ে আবার নতুনভাবে ওযু করতে হবে। ক্লিয়ার? আর এর মধ্যে তো আপনি অপবিত্র হয়ে গেলে তখন তো আপনি মোজা খুলে আপনাকে সেইভাবে করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে কিসের উপরে আলোচনা শুনলাম? তায়াম্মুম এবং মোজার উপরে মশহ।